আশা করি সবাই দেখতে পাচ্ছেন। বিষয়টা হচ্ছে মাল্টি পিএইচপি আইএনআই। এটা কি আসলে? পিএইচপি আইএনআই হচ্ছে এরকম, সাপোজ আমরা যখন আমাদের ওয়েবসাইটে কোনো ভিডিও আপলোড করি, তারপরে আমরা অনেক সময় একটা ফাইল আপলোড করতে যাই বা একটা ইমেজ আপলোড করতে যাই, অথবা যখন আমাদের থিমগুলো আপলোড করি, তারপরে হচ্ছে যখন আমরা ডেমো ইম্পোর্ট করি, তো ডেমো ইম্পোর্ট করার সময় আমাদের কিন্তু একটু সময় নেয়, একটু সময় লাগে না? সাপোজ আমরা abcitland.com-এ যখন আমরা থিম ইনস্টল করতে যাইতাম, সাপোজ ধরুন আমাদের যখন ওটাকে কী বলে, পেজ ডিবি থিম যখন আপলোড করলাম, আপলোড করার সময় একটা অপশন আসতো ফাইল এক্সিকিউশন টাইম, মনে আছে? ফাইল এক্সিকিউশন টাইম বা ফাইল এক্সিকিউশন টাইম এক্সিস্ট, এরকম লেখা আসে না? টাইম ওভার হয়ে যায়। এটা কেন হয়ে যায়? এটা আসলে কেন হয়ে যায়? হ্যাঁ, এটা পিএইচপিতে ডিফল্টভাবে দেওয়া আছে। পিএইচপিতে কি এটা ডিফল্টভাবে দেওয়া আছে যে এটা আসলে কিভাবে এটার আপনি বাড়াবেন কিভাবে। তো আপনার ওয়েবসাইটে সাপোজ ধরুন আছে যে আপলোড ম্যাক্সিমাম ফাইল আপলোড সাইজ হচ্ছে 2 MB, কিন্তু আপনার এখানে ফাইল আপলোড করতে হবে 120 MB, তাহলে সেক্ষেত্রে কি আপলোড হবে? না স্যার। অথবা ফাইল এক্সিকিউশন টাইম দেওয়া আছে 20 সেকেন্ড অথবা 30 সেকেন্ড বা 60 সেকেন্ড, কিন্তু আপনার নেটওয়ার্ক অনেক স্লো থাকার কারণে আপনি যখন ফাইলটাকে আপলোড করতে গেলেন সেখানে আপনার 60 সেকেন্ডের জায়গায় সময় লাগতে পারে 2 মিনিট, আই মিন 120 সেকেন্ড। তো সেক্ষেত্রে কি আপনাকে ইনপুট করার পারমিশন দেবে? না স্যার, টাইম আউট চলে আসবে। তাহলে এটা আপনি কিভাবে ফিক্স করবেন? এই বিষয়টা জানতে হবে না? এই বিষয়টা জানতে হবে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি। তো দেখুন, এই হচ্ছে আমাদের সি প্যানেল। আমি একটা সি প্যানেল লগ ইন করেছি। তো লগ ইন করার পর এখানে আমাদের ফাইল এক্সিকিউশন টাইম কত এটা আমরা দেখতে পাবো। এখন এটা কিভাবে দেখব? আসলে আমাদের এই মেমোরি লিমিটটা কত, তারপর ফাইল এক্সিকিউশন টাইম এটা কত, ম্যাক্সিমাম ফাইল আপলোড সাইজ কত, ইনপুট বার্স কত, তো এই বিষয়গুলো আসলে আমরা দেখতে পাবো। এখানে একটি অপশন আছে। তো এই সি প্যানেলে তো আমরা সবাই লগ ইন করতে পারি, আমি আপনাদেরকে দেখালাম না, কারণ আমি তার তো ইউজার অ্যাক্সেস আইডি কখনোই আপনাকে দিতে পারি না, তাই না? এই জন্য আমি ওটাকে হাইড করে রেখেছিলাম। তো এখন আমি এখানে লগ ইন করলাম। লগ ইন করার পরে আমরা একটা মানে এখানে কিভাবে এটাকে এডিট করব। আমরা সবার আগে সফটওয়্যার নামে একটা অপশন আছে, প্রত্যেকটা সি প্যানেলেই থাকে, সফটওয়্যার থাকে। এখানে ক্লাউড ফেয়ার আছে, তারপর সফটওয়্যার প্লাস অ্যাপস ইনস্টলার আছে, কিভাবে আপনি এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, এভাবে এরকম অনেক কিছু আছে। হ্যাঁ, তারপর সিলেক্ট পিএইচপি ভার্সন আছে, অনেক কিছু এখানে আছে। তো ঠিক এর ভিতরেই একটা অপশন আছে, আপনি চেক করে দেখুন, মাল্টি পিএইচপি আইএনআই একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? মাল্টি পিএইচপি আইএনআই, এই তো এটা বেশিরভাগ সি প্যানেলে আছে। তবে এরকম অনেক সি প্যানেল আছে যেখানে এই অপশনটা নেই। যেখানে কি এই অপশনটা নেই, তাহলে যখন এই অপশনটা থাকবে তখন না হয় আমি এখান থেকে এটাকে ঠিক করে নিলাম। এখানে ক্লিক করেন, এখানে আছে, এখন এখান থেকে আমি করে নিলাম। কিন্তু যে ওয়েবসাইটে এই অপশনটাই নেই সেটাতে আমি কিভাবে করতে পারি, তাই না? এটাও তো আমাকে শিখতে হবে নাকি? এখন দেখুন, এখানে লেখা আছে যে সিলেক্ট লোকেশন। লোকেশন যা আছে হোম ডিরেক্টরি সালাউদ্দিন.com, সালাউদ্দিন কোনটাতে আসলে? সাপোজ এখানে আপনার সাবডোমেইন ক্রিয়েট করতে পারি আমরা, তাই না? তো সাবডোমেইন ক্রিয়েট করলে এটা সালাউদ্দিনের হোম ডিরেক্টরি সালাউদ্দিন.com, তারপর হচ্ছে সালাউদ্দিন.সালাউদ্দিন.com, তার মানে উনি আরও একটা সাবডোমেইন এখানে ক্রিয়েট করেছেন, তাই না? তো আসলে কোনটাতে আপনি এটা করতে চান এটা আপনি ঠিক করতে পারেন। তো আমি নর্মালি সালাউদ্দিন.com এটাতেই করলাম। তো এটার পিএইচপি ভার্সন কী কী আছে আপনি একটু দেখুন। অ্যালাউ ইউআরএল প্রোফাইল, এটা এনেবেল করা আছে। অ্যালাউ ইউআরএল ইনক্লুড, আরও কোনো এখানে 10 অপশন অ্যালাউ টু ইউজ অফ ইউআরএল এওয়ার অফেন অ্যাপিয়ারেন্স ইনক্লুড, এটা ডিজেবল করা আছে। এগুলো ডিফল্টভাবে ডিপোজেবলই থাকবে, এগুলোতে আমরা কোনো মানে পরিবর্তন আনবো না, যা আছে এমনিই থাকবে। আমরা যেটাতে লক্ষ্য রাখবো সেটা হচ্ছে ফাইল আপলোড, whether or not to allow HTTP ফাইল আপলোডেড। আপনারা এখানে ফাইল আপলোড করতে পারবেন কিনা। আমরা যদি ফাইল আপলোড করতে নাই পারি তাহলে তো কোনো কাজই করতে পারবো না, নাকি পারবো? আমাদের কি ফাইল আপলোড করার পারমিশনটা তো থাকতে হবে নাকি?
আমরা ফাইল আপলোড করতেই পারবো, এটা স্বাভাবিক, ঠিক কি না? ফাইল আপলোড করতে পারবো এবং ফাইল আপলোড করব। এখন তারপরে যে বিষয়টা হচ্ছে, এখানে দেওয়া আছে ম্যাক্স এক্সিকিউশন টাইম সেকেন্ডের হিসেবে কত দেওয়া, দেখুন তো ডিফল্ট সেটিং মানে 30 সেকেন্ড। 30 সেকেন্ড সময় হবে? 30 সেকেন্ড সময় হয়? জি না স্যার, অনেক সময় হয় না। আমি 300 সেকেন্ড করে দিলাম, সমস্যা আছে? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। 300 সেকেন্ড করে দিলাম। তারপরে ম্যাক্স ইনপুট টাইম কত দেওয়া আছে? 60। আপনি এটাকে বাড়িয়ে করে দেন 120, ঠিক আছে? তারপর ম্যাক্স ইনপুট ভার্স, ম্যাক্স ইনপুট ভার্স একটা অপশন আছে, এটাও আপনি করতে পারেন। ম্যাক্স ইনপুট ভার্স এটা আপনি 5000 পর্যন্ত করে দিতে পারবেন। এখানে 1000 আছে, আপনি চাইলে এটাকে কি 5000 পর্যন্ত করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। মেমোরি লিমিট কত? একসাথে ফাইল আপলোড করতে পারবেন 1024 MB। আরও দরকার আছে কি? আমার মনে হয় না এটার আরও দরকার আছে, অনেকেরই থাকবে কম। না স্যার। পোস্ট ম্যাক্স সাইজ 8 মেগাপিক্সেল, আমি এটাকে বাড়িয়ে 20 মেগাপিক্সেল করলাম, ঠিক আছে? আর এটা যেটা আছে এটা 1024 থাকবে, এটা সমস্যা নাই। আর এখানে সেশন সে পাথ সি প্যানেলের কোথায় জমা হবে এটাও এখানে সমস্যা নাই। আপলোড ম্যাক্স ফাইল সাইজ, আপলোড ম্যাক্স ফাইল সাইজ 64 মেগাবাইট। 64 মেগাবাইটের উপরে যদি আপনার ফাইল আপলোড করতে হয় তখন আপনি কি করবেন? সমস্যা হতে পারে না? তো এটাকে আমি বাড়িয়ে 164 করে দিই, অ্যাপ্লাই, কাজ শেষ। এগুলোর লিমিটেশন কত ভাই? কত কত করে বাড়ানো যাবে লিমিটেশন সর্বোচ্চ? দরকার, মানে লিমিটেশন অনেক, আপনি যা খুশি দিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, আপনার যত খুশি দিতে পারবেন, সমস্যা নেই। তবে একটা নর্মাল স্ট্যান্ডার্ড মান বজায় রাখা উত্তম, তাই না? তো এই তো গেল এই জায়গায়, এখানে গেল। কিন্তু প্রশ্ন হচ্ছে যাদের এখানে এই মাল্টি পিএইচপি আইএনআই নাই, অনেকের সি প্যানেলে নাই, তো তখন আপনি কিভাবে এটাকে বৃদ্ধি করবেন? প্রশ্ন থাকতে পারে না? দেখুন এখন আমরা সেটা শিখবো কিভাবে সেটা করব। তো সেটা করার জন্য আমরা যাব সরাসরি ফাইল ম্যানেজারে। ওকে, তো এখানের ফাইল ম্যানেজার কোথায়? এই হচ্ছে ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজারে ক্লিক করলাম। ফাইল ম্যানেজারে ক্লিক করার পরে এখানে দেখুন পাবলিক এসটিএমএল, এটাই তো আমাদের মেইন ফাইল নাকি? পাবলিক এসটিএমএল এটা আমাদের মেইন ডিরেক্টরি। এখানে আসলাম, এখানে আসার পরে দেখেন পিএইচপি আইএনআই নামে একটি ফাইল রেডি করা আছে। পিএইচপি আইএনআই এটাতে ডাবল ক্লিক করেন, সরি ডাবল ক্লিক না, এটার এডিট অপশনে যান। পিএইচপি আইএনআই এটাকে সিলেক্ট করে এডিট অপশনে ক্লিক করুন। এডিট, এডিট, দেখুন তো এখানে অলরেডি সব কিছু দেওয়াই আছে, বুঝতে পারছেন? ম্যাক্স এক্সিকিউশন টাইম কত? অটোমেটিক্যালি বসে গেছে, দেখছেন? অটোমেটিক্যালি বসে গেছে, আপনি যেটা সেটিং করলেন ওইটাই চলে এখানে বসে গেছে। তো যাদের এখানে নাই, যাদের এই ফাইলটা নাই, ঠিক আছে, যাদের এই ফাইলটা নাই, মানে যাদের এই সফটওয়্যার ক্লাস অ্যাপস ইনস্টলারের ভিতরে বা ওই সফটওয়্যারের ভিতরে এটা থাকবে না, তাদের এই পিএইচপি আইএনআই নামে ফাইলটাই থাকবে না। কথা বুঝতে পারছেন? এই ফাইলটাই তাদের এখানে থাকবে না। তো তখন আপনাকে কি করতে হবে? এখানে একটা নতুন ফাইল তৈরি করতে হবে। কিভাবে ফাইল তৈরি করব? প্লাসে ক্লিক করলেই কি চলে আসে, নিউ ফাইল নেম। নাম দিব কি? পিএইচপি আইএনআই, পিএইচপি ডট আইএনআই দিয়ে এখানে ক্রিয়েট করে দিয়ে তারপরে ঠিক এই লেখাগুলো আমি লিখে দেব। এখানে আপনাকে বেশি কিছু লিখতে হবে না, জাস্ট এই যে ফাইল আপলোড অন ম্যাক্স এক্সিকিউশন টাইম, ম্যাক্স ইনপুট টাইম, তারপরে আছে আপনার ম্যাক্স ইনপুট ভার্স 5000, মেমোরি লিমিট 1024 মেগাবাইট, পোস্ট ম্যাক্স সাইজ 20 MB,
তারপর হচ্ছে এইটার এগুলোর দরকার নেই, এগুলো অটোমেটিক্যালি থাকবে। ফাইল আপলোড ম্যাক্স ফাইল সাইজ এইটাকে আপনি অন করে দিবেন, বাস আপনার কাজ শেষ। এইটুক লিখতে পারবো না আমরা, এটা লেখারই জায়গা দেখতে পাচ্ছেন, লিখে সেভ চেঞ্জ করে দিবেন, কাজ শেষ। এখন অনেক সময় এইটুক করার পরেও আপনার কাজ নাও করতে পারে, মানে মাল্টি পিএইচপি আয়নায় নাই, এক কথায় নাই, এখানে আপনার মাল্টি পিএইচপি আয়নায় এটা নাই। তারপর আপনি কি করলেন, তারপর আপনি এসে এখান থেকে পিএইচপি আয়নায় পিএইচপি ডট আয়নায় এটা 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 বানাইলেন, ফাইল বানাইলেন এবং লিখলেন, লিখার পরেও আসলো না, লিখার পরেও আসলো না, মানে আপনার এই ফাইল সাইজ কাজ করছে না, তখন আপনাকে ডাব্লিউপি কন্টেন্টে যেতে হবে। সরি, ডাব্লিউপি কন্টেন্ট না, কোথায় একটু ব্যাক বাটন স্যার উপরে লাইন দিতে এই তো এই যে ডান পাশটা ডাব্লিউপি ইনক্লুডে আপনাকে ওই মাল্টি পিএইচপি আইএনআই নামে একটি ফাইল তৈরি করতে হবে। কথা বুঝতে পারছেন? তৈরি করে এখানে আপনি ওই লেখাগুলো লিখে দিবেন। ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে আপনি এটা কি তৈরি করবেন, মাল্টি পিএইচপি আইএনআই নামে একটা ফাইল তৈরি করবেন, ফাইল তৈরি করে এখানে ওই লেখাগুলোকে লিখে দিবেন, অথবা ওই ফাইলটাকে কপি করে এনে এখানে ছেড়ে দেবেন। এই ফাইলটাকে কি করবেন, কপি করবেন। কিভাবে কপি করতে হয় আমি সেটা দেখাচ্ছি, কপি কিভাবে করবেন। এই ফাইলটাকে ধরে সিলেক্ট করার পরে দেখুন এখানে কপি নামে অপশন আছে, এই তো কপি, ক্লিক করেন। ক্লিক করার পরে পাবলিক ডট এসটিএমএল স্ল্যাশ দিয়ে কি হবে, ডাব্লিউপি ইনক্লুড বা ডাব্লিউপি কন্টেন্ট, সরি ডাব্লিউপি ইনক্লুডের ভিতরে এই যে এই ফাইলটার নামটা আপনি লিখে দিবেন, ঠিক আছে? লিখে দিয়ে জাস্ট এন্টার চাপ করে দিবেন, তাহলে হবে, হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? পারবেন না? জি স্যার। একদম সহজ, কিন্তু কি করবেন আমি আবারও বলছি। এই পিএইচপি আইএনআই আপলোড ফাইল সাইজ এটাকে ধরে দেখেন, এখানে ইন্ডেক্স এখানের ফাইলটাকে ধরে নেবেন, ধরে নিয়ে এটাকে জাস্ট এইভাবে ধরে কপি করলেই, ক্লিক করে কপি করলে এখানে স্ল্যাশ ডাব্লিউপি ইনক্লুড লিখে এখানে কপি ফাইলে ক্লিক করলেই এই ফাইলটা কপি হয়ে যাবে সেই ফাইলে। সাপোজ আমি করি, একবার করেই দেখাই। কপি ডাব্লিউপি ইনক্লুড স্ল্যাশ ডব্লিউপি ইনক্লুডস CLUDES ইনক্লুডস কপি ফাইল। এখন ডাব্লিউপি ইনক্লুডসে যান, দেখুন তো পিএইচপি আইএনআই নামে সেই ফাইলটা এখানে রেডি হয়ে গেছে কিনা। পিএইচপি আইএনআই হয়েছে, আসছে? জি স্যার। তাহলে এই গেল একটা। তারপরে আপনাকে যেটা করতে হবে, পিএইচপি আইএনআইটাকে ডিলিট করে দিচ্ছি এখান থেকে, যেহেতু আছে তার জন্য দরকার নেই। কোথায় গেল? পিএইচপি আইএনআই ডিলিট, ওকে। তারপরে দেখুন যদি এরপরেও আপনি কাজ করতে না পারেন, আরেকটা ব্যাপার আছে। এ তো গেল, ব্যাগে চলে আসেন। ব্যাগে চলে আসার পরে এখানে দেখুন সেটিংসের ভিতরে একটা অপশন আছে, শো হিডেন ফাইল। সেভ করেন। সেভ করলে ডাব্লিউপি ইনক্লুডের নিচে HTA এই ফাইলটা চলে আসবে। HTA এইটাতে এডিট করেন, এডিট। এই তো দেখুন পিএইচপি ইনপুট ম্যাক্স ভ্যালু, ইনপুট বার্স, মেমোরি লিমিট, পোস্ট ম্যাক্স সাইজ, এই লেখাগুলো এই অপশনটুকু থাকবে না। এই অপশনটুকু কি হবে না,
আপনার ওয়ার্ডপ্রেসে থাকবে না, তখন আপনাকে এইটুকু এখানে লিখে দিতে হবে। বের করে এই এডিট করে এটাকে এনে এটাকে জাস্ট এখান থেকে বের করে আপনি এখানে লিখে দেবেন, যদি আপনার ওটা না থাকে। কথা বোঝাতে পেরেছি? যদি না থাকে তাহলে এখন এটাকে আমি আবার হাইড করে রাখি। ওকে, ক্লিয়ার? কার কোনো প্রশ্ন? সি প্যানেলে তো নাই, প্রশ্ন কি করব? তবে এই ভিডিওটা থাকলে আপনি এটা করে নিতে পারবেন। ওকে, তাহলে এইটুকের ভিতরের আর আমাদের কোনো কাজ নেই। এখন আমরা নতুন আরও একটা বিষয় শিখব। আমরা অনেকেই পারি এটা, অনেকেই পারি না। অনেকেই পারি, অনেকেই পারি না। সেটা হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি ফেসবুক পেজে লাইভ চ্যাটিং করতে পারবো কিনা। এটা কে কে পারেন? পারি না ভাই। সরি। অনেকেই আছেন পারবেন না, তাই না? জি ভাইয়া। সাপোজ আমাদের ওয়েবসাইটে আমি একটু প্রবেশ করি। এখন এই ওয়েবসাইটে আমি চাই যে এই কোনায় একটা আইকন থাকবে, ফেসবুক, এখানে ক্লিক করব। আমাকে সরাসরি, যেহেতু এটা আমাদের একটা ওয়েবসাইট, প্রত্যেকটা ই কমার্স ওয়েবসাইটের ফেসবুক পেজ থাকে না, এবং সরাসরি ফেসবুক পেজ থেকে মেসেজ আদান প্রদান করা যায়। তো এটা করার জন্য আমরা যাব হচ্ছে developers.facebook.com। সরি, এখানে না, মনে হয় আমি একটু ভুলে যাচ্ছি, অনেকদিন আগে করেছিলাম। তো এখান থেকে আপনি সরাসরি ফেসবুকে যাবেন। অবশ্যই আপনাকে একটা ফেসবুক পেজ থাকতে হবে আপনার। তো আমার এখানে একটা ফেসবুক পেজ আছে অলরেডি, আমি সেই ফেসবুক পেজটাতে যাচ্ছি। আমি একটা ফেসবুক পেজের অ্যাডমিন হিসেবে আছি, তবে এটাকে তো খুঁজেই পাচ্ছি না। পেজ শৈল্পিক, হ্যাঁ, এই পেজের আপনি অপশনে যাবেন হচ্ছে সেটিংস থেকে জেনারেলের এই যে মেসেজিংয়ের ভিতরে যাবেন। মেসেজিংয়ের ভিতরে আছে যে ওয়েবসাইট মেসেজ কিভাবে দিবেন আপনি ডিউরিং মেসেঞ্জার কনভারসেশন। এই যে অ্যাড মেসেঞ্জার টু ইউর ওয়েবসাইট, গেট স্টার্টেড, নেক্সট। তো এই হচ্ছে অবস্থা এখানের। তো আপনি একটু খেয়াল করুন, এখানে আপনাকে দেখাচ্ছে যেটা এটা একটু ছোট হলে ভালো হতো। কি ব্যাপার, আমার ওয়েবসাইট কি? হ্যাঁ, এবার ঠিক আছে। এবার দেখুন, এখানে লেখা আছে ল্যাঙ্গুয়েজ, ভাষাটা কেমন হবে। আপনি বাংলায় দিতে চান তাহলে বাংলা সিলেক্ট করে নেন, ঠিক আছে। আর যদি ইংলিশ সিলেক্ট করা থাকে তাহলে ইংলিশ, ইউকে, ইউএস, যাই হোক, সমস্যা নাই। গেটিং ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, প্রথমে লেখাটা কি থাকবে? ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, এটা আপনি চেঞ্জ করেন। ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, হাউ ক্যান আই হেল্প ইউ, এই লেখাটা এখানে লেখা আছে। তো আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। আপনাকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। হ্যাঁ, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি, এটা আপনি বাংলাতেও এখানে লিখতে পারবেন, লিখে দিলেন। তারপরে গেস্ট চ্যাট, যে কেউ চ্যাট করতে পারবে, যে কেউ, এজন্য গেস্ট চ্যাট এটাকে আমি অন করে রাখবো। ফেসবুক অ্যাকাউন্ট না থাকলেও কি আপনি এখানে মেসেজ দিতে পারবেন, এই জন্য আমি গেস্ট চ্যাটকে অন করে রাখলাম। তো এখানে এইটুকুর ভিতরে শুধু এইটুকুই ছিল অপশন। তারপর আমি নেক্সটে যাব, এই হচ্ছে আমাদের নেক্সটে আসার পরে দেখুন কাস্টম কালার, এটার একটা কালার আছে। তো আপনি চাইলে এই কালারটাকে চেঞ্জ করতে পারেন, হলুদ, ব্লু, এইটা, মানে যে কোনো একটি কালার কি আপনি আপনার ইচ্ছা মতো এখানে ব্যবহার করতে পারেন। এখন আপনার যেটা খুশি, যেটা আপনার পছন্দ হয়, আমি এটা রাখলাম বা এটা রাখলাম, এটাও খারাপ না। অথবা ব্লু, যেহেতু ফেসবুক
এটাও খারাপ না। অথবা চাইলে আপনি যে কোনো কালার কোডও কি ব্যবহার করতে পারেন। আপনি একটা কালার কোডই ব্যবহার করেন, সমস্যা কি? এখানে হবে না কালার কোড। এই কালারটাকে নেন, তো এই কালারটা এইখানে ব্যবহার করেন। কাজ করেছে? তারপরে বাটন অ্যালাইনমেন্ট, এটা ওয়েবসাইটের বাম পাশে থাকবে না ডান পাশে থাকবে? এটা ডান পাশে থাকবে। বটম স্পেসিং, ডেস্কটপ কতটুকু স্পেসে থাকবে, আপনি চাইলে এটাকে কি চেঞ্জ করে আরও একটু উপরে অথবা আরও নিচে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা জায়গায় পজিশন করতে পারেন। বটম স্পেসিং, ডেস্কটপ স্পেসিং, আর এটা হচ্ছে মোবাইল স্পেসিং, এটাকেও আপনি 20 করে দেন, একটু নিচের দিকেই থাকুক 20। অটোমেটিক্যালি এক্সটেন্ড, অটোমেটিক্যালি একাই চলে আসবে, ঠিক আছে? একাই এটা চলে আসবে। তারপর আমি নেক্সটের দিকে যাচ্ছি। নেক্সট, এখানে দেখুন খুব মজার মজার জিনিস আছে। আপনি চাইলে কিছু প্রশ্ন জুড়ে দিতে পারেন, অটোমেটিক্যালি কিছু প্রশ্ন, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, যে হ্যালো অ্যান্ড থ্যাংকস ফর গেটিং ইন টাচ উইথ আস, হোয়াট ক্যান উই হেল্প ইউ টুডে, এরকম আপনি কিছু লেখা। অথবা আপনি চাইলে আরও কিছু কোশ্চেন, হ্যাঁ আরও কিছু কোশ্চেন, কি এখানে অলরেডি কিছু কোশ্চেন অ্যাড করা আছে, তাই না? তা আরও কিছু কোশ্চেন আপনি কি অ্যাড করতে পারবেন না এখানে? পারবেন কি না? জি ভাই আরও কিছু পারবেন। কোশ্চেন আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো এই কোশ্চেনগুলো আপনি এখানে অ্যাড করলেন, করার পর আবার নেক্সটে চলে গেলেন। নেক্সটে আসার পরে এখানে আপনাকে একটা ওয়েবসাইটের নাম দিতে হবে। তো আজকের আমার ওয়েবসাইটের নাম কি? abcitland.com/canon। এই নামটা আমি কোথায় বসাবো? এখানে বসাবো। বসাইছি, সেভ, সাকসেসফুলি সেভ হয়ে গেছে। এখন এখানে দেওয়া আছে ইমেল ইন্টিগ্রেশন, হাউ টু অ্যাড কোড, এটার কোনো কিছু দরকার নেই। ইনস্টল কোড এখানে যা আছে তাই থাকবে। এখানে এখন দেখুন যে এখানে আপনাকে কিছু কোড দিয়েছে, কিছু কোড, হ্যাঁ, এবং এখানে বলেছে ইনসার্ট দিস কোড, হ্যাঁ, স্নিপেট ডিরেক্টলি আফটার দ্য ওপেন বডি ট্যাগ, মানে আপনার ওপেনিং বডি ট্যাগ, আপনার ওয়েবসাইটের থিমের যে বডি ট্যাগ আছে, অন ইচ পেজ উইথ ইট অ্যান্ড চ্যাট প্লাগ ইন অ্যাপিয়ার। এখানে এই কোডটা আপনাকে বডি ট্যাগের ভিতরে বসাতে হবে। এখন বডি ট্যাগের ভিতরে কীভাবে বসাবো? এখানে ক্লিক করার সাথে সাথে কি কপি হয়ে গেল। ওকে, তো আমি এখন আমার বডি ট্যাগের, এই ওয়েবসাইটের বডি ট্যাগে বসানোর জন্য আপনার একটা প্লাগইনস পাওয়া যায়। যেহেতু আমি সরাসরি বডি ট্যাগে যেতে পারছি না, আমি সরাসরি একটা প্লাগইনস ইনস্টল করব এখানে। প্লাগইনসের নাম হচ্ছে ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার। দেখেন তো আসে কি না। এই যে ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার ইনস্টল করেন, 1+মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন। এটা ডিবি থিমের ভিতরে কিন্তু অটোমেটিক্যালি আসে, বসানোর জায়গা আছে, মনে আছে আপনাদের? আমি বলেছিলাম যে আপনাদেরকে দেখাবো হেডারের ভিতরে কিভাবে ট্যাগ বসাতে হয়, কিভাবে ফুটারের ভিতরে, হেডের ভিতরে, মাথার ভিতরে, হ্যাঁ, লেজের ভিতরে কিভাবে ট্যাগ বসানো যায়, এরকম প্লাগইনস পাওয়া যায়, বলেছিলাম, মনে আছে? কার কার মনে নাই তারা হাত তোলেন। মনে নেই স্যার। হেডারেরও তো ভাই আলাদা আছে, হেডার এন্ড ফুটার প্লাগইনস। হেডার অ্যান্ড ফুটার প্লাগইনস আপনারা ভুলে গিয়েছেন, বাট আমি ভুলি নাই। ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার, এটাকে এখন আমরা পাবো অ্যাপিয়ারেন্সের ভিতরে, টেমপ্লেটের ভিতরে। কোথায় পাই? ড্যাশবোর্ডে চলে আসেন, আস্তে আস্তে পাবোই এক জায়গায়। এই যে সেটিংসের ভিতরে ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার, কোথায় বসাইতে বলছে? বডির ভিতরে ক্লিক করলেই কপি হয়ে যায়। তাহলে এখন স্ক্রিপ্ট ইন হেডার আমাদের বসাইতে বলছে কোথায়? বডিতে এটাকে বসালাম, সেভ। এবার আপনার ওয়েবসাইটটি রিলোড দেন।
এখানে তো ফিনিশড করিই নাই। ডান। দেখুন তো আসছে কিনা। আসছে। জি স্যার। আপনারা একটু চেক করে দেখুন তো পান কিনা। রিলোড দিলে অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে, আর আপনি চাইলে এটাকে বন্ধও করে রাখতে পারবেন। এই অপশনটাও ছিল কিন্তু। জি স্যার, আসছে স্যার। আসছে। জি স্যার, মেসেজ দেন। আসছে। অনেকটি কোশ্চেন কিন্তু এখানে অ্যাড করাই আছে। স্যার এরকম কি করা যায়, কোনো প্রশ্ন যদি কোশ্চেন যদি করে তাহলে অটোমেটিক কোনো অ্যান্সার? হ্যাঁ, কোশ্চেনের অ্যান্সার ওটা তো অবশ্যই অবশ্যই ওখানে অপশন ছিল তো। ওখানে অপশন ছিল না? এই যে দেখুন আসছে মেসেজ। গেস্ট, হ্যালো স্যার, আই এম অসীম, এ রিয়েলি ডিপ স্টুডেন্ট। আসছে। জি স্যার। হাই বেবি। কাজ করেছে। জি স্যার, আসছে স্যার। খুব মজা না? জি স্যার। এতটুকুর ভিতরে কারো কোনো প্রশ্ন? না ভাই। একদম সহজ, একদম সহজ। এর চেয়ে আর সহজ কিছু নাই। ভাই, জি বলেন। হ্যালো। বলেন। কয়েকটা ওয়েবসাইটে দেখছিলাম যে হোয়াটসঅ্যাপে লোগো আছে, মানে হোয়াটসঅ্যাপে কানেক্ট করা যায়? হ্যাঁ, হোয়াই নট। প্রিমিয়াম, প্রিমিয়াম, টাকা লাগবে। ও, যাবে না এমন কিছু নাই। পাওয়া যাবে না এমন কিছু নেই, বাট টাকা লাগবে। ভাই ফাইবার নিয়ে একটা প্রশ্ন করি। হ্যাঁ, প্রশ্ন করেন, আমি এখন প্রশ্নের উত্তরই দিব। বলে ফাইবারে যে একটা এক্সটেনশন আছে যে বায়ারটা রিয়েল বায়ার নাকি ফেক, এটা চেক করার জন্য একটা এক্সটেনশন, ওটা ইনস্টল করলে কি কোনো সমস্যা হবে? সমস্যা আছে তো অবশ্যই। আপনাকে বারবার আপনাকে দিবে ব্রাউজারে, আপনি রোবট কিনা চেক করবে, আপনার ভেরিফিকেশন চাবে বারবার কিছুক্ষণ পরপরই। যে এটা আসে খুব ঝামেলা করবে, খালি ঝামেলা না। কিন্তু রোবোটিক আসাতে আমি মনে করছিলাম যে আমি তো ইউজ করি ওই